দপ্তর বন্টন করে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। এছাড়া অন্যান্য উপদেষ্টাদের দপ্তর পুনর্বন্টন করা হয়েছে। নতুন উপদেষ্টাদের মধ্যে অর্থনীতিবিদ ওয়াহিদ উদ্দিন মাহমুদ পরিকল্পনা মন্ত্রণালয় এবং শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন। সাবেক মন্ত্রিপরিষদ সচিব আলী ইমাম মজুমদারকে প্রধান উপদেষ্টার কার্যালয়ে সংযুক্ত করা হয়েছে। মোহাম্মদ ফজলুল কবির খান বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় এবং রেলপথ মন্ত্রণালয়ের দায়িত্ব এবং লেফটেন্যান্ট জেনারেল অব জাহাঙ্গীর আলম চৌধুরীকে দেওয়া হয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং কৃষি মন্ত্রণালয়ের উপদেষ্টার দায়িত্ব। নতুন করে 4 জন শপথ নেওয়ায় অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা সহ মোট উপদেষ্টা হলেন 21 জন। এছাড়া সালেউদ্দিন আহমেদ অর্থ মন্ত্রণালয় এবং বাণিজ্য মন্ত্রণালয়, আসিফ নজরুল আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় ও প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় এবং সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়, আদিলুর রহমান খান শিল্প মন্ত্রণালয় এবং গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়, রিজওয়ানা হাসান পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় এবং পানি সম্পদ মন্ত্রণালয়, নাহিদ ইসলাম ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয় এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়, আসিফ মাহমুদ যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়, ফারুক আজম মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়, ব্রিগেডিয়ার জেনারেল অব শাখাওয়াত হোসেন পেয়েছেন বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের দায়িত্ব। অন্যান্য উপদেষ্টাদের দায়িত্ব অপরিবর্তিত থাকবে বলে জানানো হয়েছে। সিলেট সিটি কর্পোরেশনের পূর্ণ দায়িত্ব পেয়েছেন প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ ইফতেখার আহমেদ চৌধুরী। ফলে নগরবাসীর নাগরিক সেবা পেতে আর কোনো সমস্যা হবে না। সম্প্রতি উদ্ভূত পরিস্থিতির কারণে বিভিন্ন সিটি কর্পোরেশন ও পৌরসভার অনেক মেয়র ধারাবাহিকভাবে কর্মস্থলে অনুপস্থিত রয়েছেন এবং যোগাযোগ করেও তাদের উপস্থিতি নিশ্চিত করা যাচ্ছে না বলে সংশ্লিষ্ট সূত্রে জানা যায়। এর প্রেক্ষিতে সিটি কর্পোরেশন ও পৌরসভার অনেক ধরনের কার্যক্রম স্থবির হয়ে পড়েছে এবং জনসেবা বিঘ্নিত হচ্ছে। স্থানীয় সরকার মন্ত্রণালয়ের এক আদেশে জানানো হয়, সিটি কর্পোরেশন ও পৌরসভার জনসেবা অব্যাহত রাখা ও প্রশাসনিক কার্যক্রম চলমান রাখতে প্রধান নির্বাহী কর্মকর্তাদের পুনরাদেশ না দেওয়া পর্যন্ত সাময়িকভাবে পূর্ণ আর্থিক ও প্রশাসনিক ক্ষমতা অর্পণ করা হল। এছাড়া সিলেটে যেসব উপজেলা পরিষদের চেয়ারম্যানরা কর্মস্থলে অনুপস্থিত রয়েছেন সেসব উপজেলা চেয়ারম্যানের হাতে থাকা আর্থিক ও প্রশাসনিক দায়িত্বগুলো ইউনোরা পালন করবেন। এইচএসসি ও সমমান পরীক্ষার নতুন সময়সূচি প্রকাশ করেছে শিক্ষা মন্ত্রণালয়। বাকি থাকা পরীক্ষাগুলো 11 সেপ্টেম্বর থেকে শুরু হবে বলে জানানো হয়েছে। আন্তঃশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক কমিটির আহ্বায়ক প্রফেসর মোহাম্মদ আবুল বাশারের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। গত 13 আগস্ট স্থগিত হওয়া এইচএসসি ও সমমানের পরীক্ষা পুনরায় শুরু করার প্রস্তাব অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড মোহাম্মদ ইউনূসের কাছে জমা দেয় শিক্ষা মন্ত্রণালয়। আগামী রোববার থেকে সিলেট সহ দেশের সব শিক্ষা প্রতিষ্ঠান খুলে দিয়ে শিক্ষা কার্যক্রম শুরুর নির্দেশ দেওয়া হয়েছে। গত বৃহস্পতিবার শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের উপসচিব মোসাম্মত রহিমা আক্তারের সই করা এক অফিস আদেশে এই তথ্য জানা যায়। এতে বলা হয়, শিক্ষা প্রতিষ্ঠানসমূহ খুলে দিয়ে শিক্ষা কার্যক্রম শুরু করার জন্য প্রধান উপদেষ্টা নির্দেশনা প্রদান করেছেন। প্রধান উপদেষ্টার নির্দেশনার পরিপ্রেক্ষিতে আগামী 18 আগস্ট রোববার থেকে শিক্ষা প্রতিষ্ঠানসমূহ খুলে দিয়ে শিক্ষা কার্যক্রম শুরু করার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট সকলকে অনুরোধ করা হল। গতকাল ছিল পহেলা ভাদ্র, সৌন্দর্যের ঋতু শরতের দ্বিতীয় দিন আজ। বাঙালির দুয়ারে আবারও হাজির হলো এই শুভ্রতার ঋতু। শরৎ সবসময় শুভ্রতার প্রতীক। সাদা কাশফুল, শিউলি, স্নিগ্ধ জ্যোৎস্না, আলো ছায়ার খেলা মিলেই এই ঋতু। শরতের মতো গাঢ় নীল আকাশ আর কোন ঋতুতেই দেখা যায় না। ভাদ্র আশ্বিন মাস নিয়ে ঋতু পরিক্রমার তৃতীয় ঋতু শরৎ গঠিত। তবে খ্রিস্টীয় পঞ্জিকা অনুযায়ী আগস্টের মাঝামাঝি থেকে অক্টোবরের মাঝামাঝি পর্যন্ত শরৎকাল স্থায়ী হয়। শরতের সৌন্দর্য আবহমান বাংলার প্রতিকৃতিতে অবিচ্ছেদ্য অংশ। গল্প, কবিতা, উপন্যাসের পৃষ্ঠায় কবি সাহিত্যিকেরা শরৎকে নিজেদের সৃজনের খোরাক হিসেবে তুলে ধরেছেন বিভিন্ন সময়। শরতের রূপের প্রেমে পড়ে কত যে কবি সাহিত্যিক এই ঋতু নিয়ে সাহিত্য রচনা করেছেন তার হিসেব নেই। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরও শরৎ নিয়ে প্রচুর কবিতা, গান রচনার মধ্য দিয়ে বাংলা সাহিত্যকে সমৃদ্ধ ও সুবাসিত করেছেন। তিনি বলেছেন, শরৎ তোমার অরুণ আলোর অঞ্জলি, ছড়িয়ে গেল ছাড়িয়ে মোহন অঙ্গুলি। শরৎ তোমার শিশির ধোয়া কুন্তলে, বনির পথে লুটিয়ে পড়া অঞ্চলে। আজ প্রভাতের হৃদয় উঠে চঞ্চলী। মহাকবি কালিদাস শরৎ বন্দনায় ছিলেন অগ্রবর্তী। তিনি বলেন, প্রিয়তম আমার, ওই যে দেখো নববধূর ন্যায় সুসজ্জিত শরৎকাল সমাগত। এছাড়া শরৎ মানে গাছে গাছে পাকা তাল, সেই তাল দিয়ে তৈরি হয় পিঠা পায়েস, সঙ্গে খেতে আমন ধানের বেড়ে ওঠা চারা। শরতের রাতে জ্যোৎস্নার বিমোহিত রূপও অভাবনীয়। শরৎকালেই অনুষ্ঠিত হয় হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে বড়
উৎসব শারদীয়া দুর্গাপূজা। তাই শারদীয় আনন্দে এই সময় যেমন চারপাশ মুখর থাকে, তেমনি বিজয়া দশমীতে প্রাণ হয়ে ওঠে ব্যথাতুর। সবশেষে আবহাওয়া। সন্ধ্যা ৬টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে সিলেট সহ পার্শ্ববর্তী এলাকায় দক্ষিণ দক্ষিণ পূর্ব দিক দিয়ে অস্থায়ীভাবে ঘন্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে দমকা থেকে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে হতে পারে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাত। এসব এলাকার নদীবন্দরসমূহকে ১ নম্বর সতর্কতা সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। আজ সিলেটে সূর্যোদয় হয়েছে সকাল ৫টা